আসসালামু আলাইকুম দর্শক, আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। আজকের ভিডিওটা আমরা করব এই যে আমাদের কৃষক ভাইরা আমাদের যে পেঁয়াজ রসুন মানে এই সময়টা এই যে ধান কাটা হয়েছে, দেখেন এই পাশের জমিতে ধান কাটা শেষ। এখন এই জমিতে তো কিছু একটা করতে হবে, যেমন এই জমিতেও ধান ছিল, এখন এখানে পেঁয়াজ লাগানো হয়েছে। আবার এই যে কিছু পেঁয়াজ আগে লাগাইছে, এটা যেমন বড় বড় হয়েছে, হ্যাঁ দেখেন এই পেঁয়াজগুলো বড় হয়েছে, পুরো জমিটা শুধু পেঁয়াজ। দর্শক, এই যে আমাদের এই কৃষক ভাইয়ের জমিতে এইভাবেই পেঁয়াজ লাগানো আছে, এগুলো সব পেঁয়াজ, পুরা জমিটাতেই পেঁয়াজ চাষ করেছে। আবারও ফিরে আসলাম এবং আজকে মানে আমরা কি দেখাবো আপনাদেরকে, আজকে দেখাবো, যেহেতু আমরা ধানের ভিডিও কয়েকদিন আগে দিয়েছি, আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করে দিয়েছি। আজকে দেখেন মানে ধান তো প্রায় শেষের দিকে এখন কাটা, তাহলে ধান কাটার পরে জমিতে কি হবে। ধান কাটার পরে অনেক জমিতে আলু হয়, অনেক জমিতে এই যে এরকমভাবে রসুন চাষ হচ্ছে, পেঁয়াজ চাষ হচ্ছে। মানে আমাদের কৃষক ভাইরা এখন এই যে এই রসুন পেঁয়াজগুলো ধান যে অনেক বড় বড় হয়েছে, আবার কিছু পেঁয়াজ লাগাচ্ছে। তাহলে মানে যে আমাদের মাটি, যে বলেছিলাম যে আমাদের মাটিটা যে কি মানে আল্লাহর রহমত আছে এই মাটিতে, এবং বাংলার মাটি যে সোনার মাটি, এটা বারবার প্রমাণ হয় এই কৃষক ভাইদের হাতের ছোঁয়াতে, যে ওনারা যে পরিশ্রমটা করে, যে মায়াটা করে মাটিতে, এবং মাটিও তাদেরকে এই ফসল দিয়ে ভরিয়ে দেয়। পেঁয়াজ রসুন ধান মানে যা আছে আমাদের একটা ফসল করতে, মানে মানুষের খাবারের জন্য যা প্রয়োজন সবগুলো আমাদের এই বাংলার মাটিতে হয়, এবং আমাদের মাটি আসলেই সোনার মাটি। এগুলো কি রসুনের করছেন, মানে নিরাচ্ছেন নাকি? ঘাস টাসগুলো করছেন? হ্যাঁ, আগাছা পরিষ্কার করছেন। হ্যাঁ হ্যাঁ, এই রসুনের আগে কি ছিল এই জমিতে? কুমড়া ছিল, কুমড়ার পরে শাক, এরপরে রসুন। মানে সব সময় ফসলে ব্যস্ত থাকে। হ্যাঁ, সব সময় ফসল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো মানে আপনারা সব প্রতিটা মানে প্রতিদিনই ব্যস্ত থাকে না? হ্যাঁ, এবার আলু হয় না নাকি এদিকে? মানে এই যাই এই অঞ্চলে একটু আলু কম হয় না? পুঠিয়া, হ্যাঁ পুঠিয়ার দিকে একটু আলু কম হয়। হ্যাঁ 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 হ্যাঁ, মানে আপনারা সবজি বেশি উৎপাদন করতে পারে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ টিয়াজ, হ্যাঁ পেঁয়াজ তো আমাদের দেশের এখন একটা মানে গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করেছে। হ্যাঁ হুম, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাল পেঁয়াজ, ওই যে ডানের যেটা আছে। রসুন ওঠার পরে আবার কি করবেন আপনারা? ও, এরপরে পাটও হবে আবার? না হ্যাঁ হ্যাঁ, পাট তো আমাদের দেশের একটা সোনালী সম্পদ। না হ্যাঁ, পাট আমাদের দেশের একটা অনেক গুরুত্বপূর্ণ মানে ফসল, যেটা আস্তে আস্তে কৃষকরা কম করছে। হ্যাঁ, মানে উৎপাদন করছে, কিন্তু এটাই আসলে একটা মূল ছিল আমাদের দেশের, প্রধান একটা ফসল ছিল পাট। দর্শক, আমাদের দেশের মাটি সোনার থেকেও খাঁটি। দেখেন একটা মাটিতে কত ফসল, একের পর এক, ধান হবে, আলু হচ্ছে, এখানে পেঁয়াজ হচ্ছে, রসুন হচ্ছে, কুমড়া হচ্ছে, মানে কোনো সময় আমাদের মাটি ফাঁকা থাকে না। তাহলে আমাদের দেশের মূল সম্পদ, মূল মানে যে এই যে কৃষি ব্যবস্থা, এই ব্যবস্থাটা
আসলেই আমাদের দেশের মাটি দ্বারা সম্ভব যে অনেক কিছুই চেঞ্জ করে দেওয়া যায়। এই ফসলগুলো যদি আমরা কৃষক ভাইয়েরা ভালোভাবে ঠিকভাবে করে, দেশের যেমন উপকার হবে এবং এগুলো বাইরে রপ্তানি করে আমাদের দেশ অনেক মানে রেমিটেন্স আনতে পারবে। সে বিষয়টা আমাদের মানে দেখতে হবে। তার জন্য আমাদের টার্গেট মানে সবার থাকা উচিত, কোনো জায়গা যেন আমাদের দেশের ফাঁকা না পড়ে থাকে। সবাই যে যা পারেন বা কৃষক ভাইদের সহযোগিতা করার জন্য মানে যারা যে জায়গা থেকে আমাদের এই ইয়াটা দেখবেন, ভিডিওটা দেখবেন, সবাই যেন মানে আমরা মনে করি যে আমাদের দেশের মূল সম্পদটা হচ্ছে এই মাটি। এই মাটি দ্বারা অনেক কিছু করা যায়, হ্যাঁ, ফসল উৎপাদন করে। হ্যাঁ, তো ঠিক আবার ফিরে আসবো আমরা। দর্শক, আজকে আমরা এক কৃষক ভাইয়ের জমিতে আসছি। এই কৃষক ভাই মানে এই যে জমিতে পানি নামার পরে, হ্যাঁ, পানি নামার আগে লাগাই নিয়েছিলাম। এটা পানি নামার আগেই লাগাইছে এই ইয়াটা, পেঁয়াজটা। আচ্ছা, তাহলে পেঁয়াজ চাষ আপনি প্রতিবারই করেন? জি, প্রতিবারই পেঁয়াজ চাষ করে আমাদের এই কৃষক ভাই। পেঁয়াজ রসুন সবই চাষ করে। এখন সামনের এই জমিতেও ওনার অলরেডি চাষ চলছে, এই সাইডে চাষ চলছে। এখানে কি করবেন? এখানে রসুন লাগাবো, আগামী কালকে বাদ দিয়ে লাগাবো। আগামীকালকে বাদ দিয়ে লাগাবেন। আচ্ছা, তাহলে এই জমিতেও ভাই রসুন লাগাবে, আর এই জমিতে পেঁয়াজ লাগাইছে, আবার পাশে রসুনও লাগাইছে এখানে। তো এবার আপনাদের মানে ফসলের উৎপাদন কেমন হবে আর আপনার আশা কি? আশা করা যায় যে আল্লাহ হয়তো আবহাওয়া যদি ভালো থাকে তে ভালো ফলন পাবো। আর ভালো ফলন পেলে তো হবে না, আমাদেরকে ন্যায্য মূল্য যাতে পাওয়া যায়, সেই ব্যবস্থাও করতে হবে। এখন আপনাদের চাওয়া যে ন্যায্য দামটা যেন আপনারা পান। জি জি, আপনাদের এই একটাই চাওয়া, জি, যে কি ভালো ফসল হলেই শুধু হবে না, আমাদের ন্যায্য দামটাও যেন আপনারা পান। আচ্ছা, কৃষক ভাই খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে, কারণ ফসল শুধু কষ্ট করে করলেও হবে না, ওনাদেরকে সঠিক দামটা মানে সঠিক পরিশ্রমের মূল্যটা আমাদেরকে দিতে হবে। ফসল আমরা ঠিক করলাম কিন্তু কৃষক ভাইরা এই ফসল পেয়ে কোনো লাভবান হলো না, তাহলে তো ওনারা এইরকম ফসল মানে করতে চাবে না আস্তে আস্তে। তখন আমরা আরও এই দেশের মানুষ বিপদে পড়ে যাবে। তাই কৃষক ভাইরা যেন ন্যায্য দাম পায় সেই চাওয়াটা আমাদের থাকবে। তো ঠিক আছে ভাই, আমরা দেখব, আমরা আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরবো সব কিছু। ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। দর্শক, এই যে আমাদের যে বিলের পর বিল, এই যে এখন পানি শুকায় গেছে, এই যে কিভাবে পেঁয়াজ লাগাচ্ছে আমাদের কৃষক ভাইরা। পেঁয়াজ রসুন সম্পূর্ণতে বিল মানে ভরে যাবে, এবং এই ফসলটা কৃষকদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ফসল পেঁয়াজ রসুন। আর এই সময়টাতেই এখন পেঁয়াজ রসুনের চাষটা শুরু হয়। যত দূর চোখ যায়, এ পাশে আছে আবার এই যে ব্যাক সাইড, এই ব্যাক সাইডেও মানে আমাদের দেশের মাটি যে সোনার থেকেও খাঁটি সেটা এখানেই বোঝা যায়, যত দূর চোখ যায়। সবগুলোতে এখন পেঁয়াজ রসুন। কি লাগাচ্ছে এগুলো? রসুন? আর ওগুলো সব পেঁয়াজ? হ্যাঁ, যেরকম প্রাকৃতিক সৌন্দর্য, তেমনই আমাদের পরিবেশ, আমাদের এই জলভূমি, মাটি সব কিছুই ভালো আমাদের এখানকার।